এভরিওয়ান, আজকে তোমাদেরকে শেখানো হবে কুড এবং শুড। ঠিক আছে, এর আগে আমরা ক্যান শিখেছি। ক্যান অর্থ পারা, যেমন আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংলিশে কথা বলতে পারি। আই ক্যান ড্যান্স, আমি নাচতে পারি। ঠিক আছে, কুড এর বাংলা অর্থ হচ্ছে পারতাম, আর শুড এর বাংলা অর্থ হচ্ছে উচিত। ওকে, আচ্ছা, বলে রাখি যে কুডের নানান ব্যবহার আছে। এর মধ্যে কুড একটা অর্থ হচ্ছে পারতাম। কুড দিয়ে কিন্তু অনুমতিও বোঝায়, যেমন ধরো কুড ইউ হেল্প মি, তুমি কি দয়া করে আমাকে সাহায্য করবে, এটাও বোঝায়। ঠিক আছে, তো এখন তোমরা এইটুকু মনে রাখো যে কুড মানে হচ্ছে পারতাম। ওকে, আমরা সেন্টেন্স তৈরি করি। তো প্রথমে আমরা কুড দিয়ে করি। ঠিক আছে, I could go. মনে করো তুমি হচ্ছে একটা জায়গাতে তোমাকে ডাকা হয়েছিল, তুমি যাওনি, বা তুমি যেতে পারতে কিন্তু তুমি যেতে পারতে। ঠিক আছে, তুমি বলছো যে আমি যেতে পারতাম। I could go the program. আমি প্রোগ্রামে যেতে পারতাম। ঠিক আছে, আচ্ছা, এরপরে এখন ধরো তুমি আমাকে সাহায্য করতে পারতে, মানে করনি। ঠিক আছে, এক ধরে নাও যে ক্যান আছে না, ক্যানের অতীত হচ্ছে কুড, পারি, পারতাম। হ্যাঁ, যেমন ইউ কুড হেল্প মি। ইউ কুড হেল্প মি, তুমি আমাকে সাহায্য করতে পারতে। ঠিক আছে, ভেরি নাইস। নেগেটিভ করলে কি হবে? কুড নট হবে, তাই না? এই যে দেখো, ইউ কুড নট হেল্প মি, ইউ কুড নট হেল্প মি। ঠিক আছে, এটাও হয়ে গেল নেগেটিভ। এবং প্রশ্ন করতে হলে শুরুতে কি হবে? কুড হবে। এই যে কুড আই হেল্প ইউ মানে হচ্ছে আমি কি সাহায্য করতে পারতাম? কুড আই হেল্প ইউ। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা শুড প্র্যাকটিস করি। হ্যাঁ, তো শুড অর্থ হচ্ছে উচিত। হ্যাঁ, ধরো আই শুড ইট, আমার খাওয়া উচিত। বাংলা হচ্ছে আমার খাওয়া উচিত। আই শুড ইট, আমার খাওয়া উচিত। ঠিক আছে, তারপরে এখন নেগেটিভ করলে কি হবে? শুড নট হবে। হ্যাঁ, আই শুড নট ইট, এর বাংলা অর্থ হচ্ছে আমার খাওয়া উচিত না। আই শুড নট ইট, আমার খাওয়া উচিত না। ঠিক আছে, আর প্রশ্ন করলে হবে শুডটা প্রথমে বসবে। ঠিক আছে, তাহলে এই যে প্রথমে হচ্ছে শুড আই ইট, হ্যাঁ, যার বাংলা অর্থ হচ্ছে আমার কি খাওয়া উচিত ছিল। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের শুড এবং কুডের ব্যবহার। ঠিক আছে, তোমরা হচ্ছে এটাকে লিখে লিখে প্র্যাকটিস করো আর অনেক সেন্টেন্স তৈরি করো। হ্যাঁ, যেমন আমার খেলা উচিত, আই শুড প্লে, আমার প্রাইভেটে যাওয়া উচিত, আই শুড গো টু প্রাইভেট, আমার গান শেখা উচিত, আই শুড লার্ন হাউ টু সিং। ঠিক আছে, এভাবে প্র্যাকটিস করলে তোমরা খুবই সহজে পারবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিবডি। বারবার একটা বাচ্চা চলে আসছে, ও ডিস্টার্ব করছে বারবার, ওর জন্য সমস্যাটা হচ্ছে। এই যে আবৃত্তি, হ্যাঁ, ও এই যে তার কারণে সমস্যা হচ্ছে, বারবার আমি কাজটা নিতে পারলাম না। আই এম সো সরি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ এভরিবডি। আর এগুলো প্র্যাকটিস করো তোমরা। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।